أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد على آل محمد كما صليت على إبراهيم على آل إبراهيم إنك حميد مجيد اللهم كما بارك على محمد على آل محمد كما باركت على إبراهيم على آل إبراهيم إنك حميد مجيد সূরা কাহাফ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পরে এটি নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 69তম সূরা। এর আগে সূরা গানিসিয়া ও পরে সূরা নাহল নাজিল হয়। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 58 নং সূরা। এর আগে আছে সূরা বনী ইসরাঈল ও পরে সূরা মারিয়াম। মাক্কি যুগের শেষের দিকে নাজিল হয়। আয়াত 110। সূরা নং 18 মক্কি। নামের রহস্য কাহাফ মানে গুহা। এই সূরায় গুহার ঠাঁই নেওয়া কয়েকজন যুবকের গল্প উঠে এসেছে। তখনকার এক রোমান শাসক মূর্তি পূজা করার জন্য বেজার চাপ দিচ্ছিল ওই যুবকদের, মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বা রব মানতে বাধ্য হবে। কিন্তু যুবকেরা কোনোভাবে মাথা নেওয়ায়নি। শেষমেশ চাপের মুখে টিকতে না পেরে তারা লোকালয় ছেড়ে গিয়ে ঠাঁই নেয় নির্জন গুহায়। সেখান থেকে সূরার নামকরণ করা হয় সূরা কাহাফ। ধারণা করা হয় এই সূরা নবীদিকে হিজরতের আগাম ইঙ্গিত দেওয়া হয়েছে। মেজর থিম কোরআনের বৈশিষ্ট্য গুহাবাসী যুবকদের ঘটনা, দুজন জমির মালিকের ঘটনা, মুসা ও খিদির রাদিয়াল্লাহু এর ঘটনা, যুলকারনাইনের ঘটনা, কিয়ামত প্রসঙ্গ। সূরা শুরুতে মুমিনদের জন্য সুন্দর প্রতিদানের সুসংবাদ দেওয়া হয়েছে। যেসব মুমিন ভালো কাজগুলো করতে থাকে তাদেরকে আল্লাহর এই মর্মে সুসংবাদ দেন যে তাদের জন্য আছে সুন্দর প্রতিদান। আর এই সুন্দর প্রতিদানে কি তার বিস্তারিত জানানো হয়েছে অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা বনী ইসরাঈল, যা আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা দিয়ে শেষ হয়েছে। আর সূরা কাহাফ শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়েই। শানে নুজুল মক্কার কুরাইশদের মাথায় ফন্দি চাপলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওরা ভুয়া প্রমাণ করবে। ভুয়া মানে তিনি আল্লাহর নবী নন তা প্রমাণ করবে। কিন্তু মুশকিল হলো ওরা তো নিরক্ষর জাতি। আসমানি কিতাব পত্র পড়া তো দূরে থাক, কোনোদিন তুইও দেখেনি। তাহলে নবীদিকে আটকাবে কেমনে করে? স্থলপরামর্শ ছেড়ে ওরা দেখে চলে দুজন চালাক চতুর লোককে মদিনায় পাঠালো। একজনের নাম ইবনু হারিস, একজনের নাম উকামা ইবনে আবি মুয়াইত। মদিনায় পাঠানোর কারণ সেখানে ইহুদিরা বসবাস করে, তাদের ভান্ডারে আছে তাওরাত ও তাদের থেকেই শিখে আসবে। কি জিজ্ঞেস করে নবীদিকে ধাঁধায় ফেলা যায়। হাল বৃত্তান্ত জেনে মদিনায় ইহুদিরা শিখিয়ে দিল 3টি প্রশ্ন। এগুলা দুটাতেই জবাব দিতে পারলেই তবে সে নবী হইলে না। প্রথম প্রশ্ন, গুহাবাসী যুবকদের ঘটনা কি? দ্বিতীয় প্রশ্ন, যুলকারনাইনের গল্পটাই বা কেমন? আর তৃতীয় প্রশ্ন, রূহ কি জিনিস? নবীদিকে এই তিন জিজ্ঞাসার উত্তর জানতে আল্লাহ এই সূরা নাযিল করে। সূরা তারাবিয়া তাফসীর 15, 143, 144। সেগমেন্ট
এই কুরআনের মধ্যে কোনো অসঙ্গতি নেই। একে নাজিল করা হয়েছে পাপীদের জন্য সতর্কবার্তা আর মুমিনদের জন্য সুসংবাদদাতা হিসেবে আসবে। কাহাফের ঘটনা ঈমান বাঁচাতে কয়েকজন যুবককে জীবনের ঝুঁকি দিয়ে গুহায় আশ্রয় দেয়। তাদের সামনে ছিল অনিশ্চিত ভবিষ্যৎ। আল্লাহ তাদেরকে এই যুব শ্রেণীর জন্য রোল মডেল বানিয়ে দিলেন। দুনিয়া চাকচিক্য, দুনিয়া সম্পদ, জোরে মানুষ ও ধরাকে ধরা জ্ঞান করে, অথচ এই সম্পদ তাদের আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। ফজিলত: দিনগুলো বানাবে আলো ঝলমলে। আবু সাঈদ খুদরি থেকে রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তাহার জুমার মধ্যবর্তী সময়টা আলোকিত হয়ে থাকবে। সূরা হিব্বান 34-36 সহিহ। সুরক্ষা দেবে দাজ্জালের ফিতনা থেকে। আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত স্মরণ রাখবে তাকে দাজ্জাল পরীক্ষা থেকে সুরক্ষিত রাখা হবে। মুসলিম 809। সূরা কাহাফে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় বলে দেওয়া হয়েছে। দাজ্জাল আসবে 4টি পরীক্ষায় ফেলে মানুষের ঈমান কেড়ে নেবে: বিশ্বাসের পরীক্ষা, সম্পদের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা এবং ক্ষমতার পরীক্ষা। আর এই সূরার পুরোটা জুড়ে এই 4টি বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। কর বিবেক, যে কোনো নিয়ামত বা সৌন্দর্য দেখে বলতে হবে মাশাআল্লাহ, তাহলে আল্লাহ বরকত দান করবেন এবং ক্ষতি থেকে বাঁচাবেন। টেকনিক্যাল টিম: দুনিয়ার উপকরণ দিয়ে আখিরাতে পরীক্ষা। গতিপথ: দুনিয়ার জীবনের উদ্দেশ্য মানুষকে যে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তাদের পরীক্ষা করা। সম্পদের মাধ্যমে পরীক্ষা: মানুষকে পরীক্ষা করা বড় একটি উদাহরণ হলো সম্পদ ও সম্পদের প্রাচুর্য। অধিকাংশই মানুষই অহংকারী হয়ে পড়ে। গভীর জ্ঞান ও ক্ষমতার মাধ্যমে পরীক্ষা: বিপুল জ্ঞান দান করলেও আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন। গভীর জ্ঞান দিয়ে মানুষ নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে কিনা, আবার ক্ষমতার দাপটে দুনিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করে বসে কিনা, এটা আল্লাহ দেখতে চান। তার ফলাফল: এবার ফলাফল দেবার পালা। এই পরীক্ষায় যারা পাস করবে তাদের জন্য আছে বিরাট পুরস্কার, আর যারা নিজেদের হারিয়ে ফেলবে তাদের জন্য রয়েছে কিয়ামতের দিন অপেক্ষা করতে ভীষণ লাঞ্ছনা। ওভারভিউ: 1 থেকে 8। এটি ভারসাম্যপূর্ণ কিতাব হিসেবে কুরআনের পরিচয়। এইটাতে দুনিয়াবি চাকচিক্য ব্যাপারে মানুষের সতর্কতা করা হয়েছে। 9 থেকে 31 আসবে কাহাফের ঘটনা তুলে ধরা হয়েছে। আসহাবে কাহাফের ঘটনা তুলে ধরা হয়েছে, আর এই মাধ্যমে দেখানো হয়েছে ঈমানের পরীক্ষা কিভাবে পাস করতে হয়। 32 থেকে 46 দুজন বাগানের মালিকের ঘটনা উল্লেখ করা হয়েছে। দেখানো হয়েছে সম্পদ দিয়ে কিভাবে মানুষকে পরীক্ষায় ফেলা হয়। 43 থেকে 49 আমাদের খাতায় ছোট বড় সবকিছু লেখা আছে। দেখে অপরাধীরা কিয়ামতের দিন ভীষণ আফসোস করবে। 50 থেকে 53 এটা কালির কারণে পরাধীনতা মানুষকে ধোঁকা দেয়। 54 থেকে 59 ঈমান আনতে হবে তাঁতি আতার আগেই, আর আঁকড়ে ধরতে হবে কোরআন ও সুন্নাহ। 60 থেকে 82 খিজির রাদিয়াল্লাহু তাআলার সাথে মুসা আলাইহিস সালামের
বিখ্যাত ঘটনাটি শিক্ষা জ্ঞান দু রকমের বহিক অন্তর্হিত। 83 থেকে 101 দুলকারনাইনের অভিযান ও ইয়াজুজ ও মাজুজের ঘটনা। ক্ষমতাবানে উচিত ন্যায় অন্যায় বুঝে সিদ্ধান্ত নেওয়া সামর্থ্য আয়োজন শেষে সবার ঠিকানা পরকাল 102 থেকে 110। এটা মক্কা যুগের শেষের দিকে নাজিল হয়েছে। কেইসব স্টাডি। খিজির রাদিয়াল্লাহু একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছিলেন। মুসা আলাইহিসসালামের পরকা একটু একটু করে তোড়ে বেড়ে চলেছিল। খিজির রাদিয়াল্লাহু একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছিলেন আর মুসা আলাইহিসসালামের খটকা একটু পর একটু বেড়ে চলছিল। ভালো একটি নৌকা ফুটো করে দেওয়া, একটি বালককে হত্যা করা, বিনা পয়সায় ভাঙা দেয়াল মেরামত করে দেওয়া, কোনটি মুসা আলাইহিসসালামের বোঝা পড়ার সঙ্গে যাচ্ছিল না, কেননা তিনি ঘটনাগুলো দেখছিলেন বাহ্যিক দিক বিবেচনায়। অপরদিকে খিজির রাদিয়াল্লাহু ঘটনাগুলো দেখছিল অন্তরের চোখ দিয়ে। আল্লাহ জানানো জ্ঞানের আলোকে আমাদের প্রতিদিনকার জীবন যাপনেও আমরা এরকম বহু ঘটনা সাক্ষী হই যেগুলোর ভিতরে ব্যাপারটা আমাদের অজানা। আল্লাহর পরিকল্পনা মোটেও ধরতে পারি না, তাই আমরা চটে যাই। আর আমাদের তাতেই কেন এমন হচ্ছে, কেন এটা, কেন ওটা ইত্যাদি। আল্লাহ আমাদেরকে মুসা আলাইহিসসালামের মাধ্যমে শেখালেন যে ঘটনা পুরো ঘটবার আগেই প্রতিক্রিয়া জানানো উচিত নয়। আবার এটাও শেখালেন দুনিয়ার জ্ঞান কোনো জ্ঞান নয়। অর্থনীতি, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন কিংবা প্রাকৃত বিজ্ঞান এগুলো কোনো সুন্দর সিদ্ধান্ত নেবার রসদ নয়। কোরআনে বাতে এগুলোকে বলা হয় দ্বন্দ্ব তথা আন্দাজে, অনুমানে, হাইপোথেসিসের জন্য অনেক সময় একজন আলিমের চিন্তা ও সিদ্ধান্তের সাথে কথিত বুদ্ধিজীবীদের চিন্তা খাপ খায় না, কেননা একজন আলিম বা চিন্তা করেন ওহীর জ্ঞানের আলোকে, আর বুদ্ধিজীবী তো চিন্তা করেন হাইপোথিসিসের ভিত্তিতে। আসলে মানুষের বুদ্ধি বা ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি যেখানেই শেষ, ওহীর ঠিক ওইখান থেকেই শুরু। সূরা আলে ইমরান 3:63, সূরা ইসরা 1:17-85, সূরা রুম 30:6-7। রিফ্লেকশন। যুবকদের জন্য প্রকৃতির নিয়ম বদলাতে গিয়েছিল, তাদের ঘুম ভেঙে যাবে বা ঘুমের ব্যাঘাত ঘটবে, এটা আল্লাহ তান্দিদ। হায়াত যেখানে কম বেশ 100 বছর, সেখানে ঘুমের রাজ্যে কেটে গেল 3 শতাব্দী। এই ঘুমন্ত অবস্থায় বারবার তাদের পাশ ফিরিয়ে দিতেন যাতে এই লম্বা সময় তারা মাটির সাথে ডুবে না যায়। আবার তার মানে আল্লাহর হুকুম যতভাবে মেনে চললে আল্লাহ আপনার জন্য অসম্ভব জিনিস সম্ভব করে দেবেন, বিপদের বুকে আপনাকে সুরক্ষা দেবেন। মজার ব্যাপার হলো ইজ্জতের সময় আমাদের নবীজিও কিন্তু একটি গুহায় আশ্রয় দিয়েছিলেন। তিনি গুহায় ঢোকার পরপরই একটি মাকড়সা তর করে জাল বুনে ফেলে। মাকড়সা সেই জাল দেখে কাফিররা দাদাই পড়ে গিয়েছিল। সুতরাং আল্লাহ তাদের জঙ্গি হয়, তাদের আর কিসের ভয়। সূরা আবু দাউদ সহিহ হাদিস 1518, ইবনে মাজাহ 38-19। মুসা ও খিজিরের ঘটনা তাদাব্বুর করলে পাওয়া যায় জ্ঞান অর্জনের জন্য তিনটি জিনিস অপরিহার্য
বিদায় সফর ও সবর। বিদায় সফর ও সবর। দেখুন মুসা আল্লাহ তাআলা বনি ইসরাইলের এত বড় মুসা আল্লাহ তাআলা বনি ইসরাইলের এত বড় নবী হওয়ার পরও ইলাম থেকে খিজির যেতে হবে কাছে গিয়েছিলেন, বিদায় হয়েছে দূর যাতে সফর করেছেন পায়ে হেঁটে। এই পথে যত কষ্টের মুখোমুখি হয়েছেন তপ চন্দ্র হয়েছেন। তাই ওহীর ইলম পেতে হলে আমাদেরকেও এই তিনটি গুণ হাসিল করতে হবে: বিনয়, সফর এবং সবর। জীবনের পথে আল্লাহর বিধান অনুসারে চলতে যতটুকু ইলম প্রয়োজন তা শেখা একজন মুসলমানের জন্য ফরজ। তাই ইলম শিখতে অবহেলা বা গরিমতি করার কোনো সুযোগ নেই। কিছু শব্দ রসাদ ও মিদাত। শব্দটির মানে তথ্য, পথ, সুবুদ্ধি, সততা। আতবে কাহাব বা গৃহবাসী যুবকেরা তখন বিপদে ও অত্যাচারী শাসকের কবলে পড়ে। তাদের ইমান যায় অসম্ভব জীবন যাবে জীবনে, তবুও এক চিমটি আঁচড় লাগতে দেওয়া যাবে না। কিন্তু তাদের যে মোকাবিলা করার শক্তি নাই, অস্ত্র নাই, জনবল নাই, এমন দিশেহারা বিপদে তারা আশ্রয় খুঁজলেন আল্লাহর কাছে, দোয়া করলেন, রব আমাদের তুমি তোমার পক্ষ থেকে আমাদের উপর করুণা করে আর আমাদের সকল বিষয় সঠিক পথে পরিচালিত করো। দুহাতে তারা রসাদের শব্দটি দুহাতে রসাদ শব্দটা নিয়ে এলেন। এরপরে ঘটনা তোমার দাদা আল্লাহ সঠিক পথ দেখিয়ে তাদেরকে অলৌকিকভাবে বাঁচিয়ে দিলেন সব বিপদ থেকে। আল্লাহ তাআলা একটি দাওয়াতে আর রশিদ সঠিক পথের পরিচালনাকারী। তাই সঠিক পথ পাবার জন্য আমরা গুহাবাসী যুবকদের মতো আল্লাহর কাছে দোয়া করতে পারি। সূরা কাহাফ 18-10, সূরা তালাক 65-2-3। মানের কালি মিদাত মানে হচ্ছে কলম বা ফাউন্টেন পেন। কলম ও আরবি শব্দ। জমিনের সব সমুদ্র যদি কালি হয় আর গাছপালা যদি কলম হয়, পৃথিবীর তাবৎ মানুষ লিখে তা কি এক জীবনে শেষ করতে পারবে না? কখনোই পারবে না। হয়তো এক সময় লেখার মতন আর কোনো কথা থাকবে না, কিন্তু কালি ও কলম থেকে যাবে ঢের বেশি। অথচ এগুলোর তাতে আরো কোটি কোটি সমুদ্র তোমার কালি নিয়ে এলে আল্লাহ কথা বলা ফুরবে না। এত ব্যাপক আল্লাহ তাআলার বাণী। আল্লাহ কথা বলার সাথে আমাদের পরিচয় কম কিংবা না থাকার কারণে আমরা আসলে তা উপলব্ধি করতে পারি না। পৃথিবীর তাবৎ মানুষ লিখে তা কি এক জীবনে শেষ করতে পারবে না? কখনোই পারবে না। হয়তো একসময় লেখার মতো আর কোনো কথা থাকবে না, কিন্তু কালি ও কলমের চেয়েও ঢের বেশি। অথচ এগুলোর তাতে আরো কোটি কোটি সমুদ্র সমান কালি দিয়ে এলেও আল্লাহ তাআলা কথা বলা ফুরবে না। এত ব্যাপক আল্লাহ তাআলার বাণী। আল্লাহ কথা বলার সাথে আমাদের পরিচয় কম কিংবা না থাকার কারণে আমরা আসলে তা উপলব্ধি করতে পারি না। এই পর্যন্ত। এরপরে সূরা মারিয়াম।